হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লাগে এই রকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। তাহলে শুরু করি। সেলফ চেক, রোহিত ইজ ভেরি এক্সাইটেড টুডে। সেলফ চেক, রোহিত ইজ ভেরি এক্সাইটেড টুডে। রোহিত আজ খুবই উত্তেজিত। ভেরি মানে খুব, এক্সাইটেড মানে উত্তেজিত, টুডে মানে আজ। টুমোরো হি ইজ গোয়িং টু প্লে হিজ ফার্স্ট এভার ডিস্ট্রিক্ট লেভেল ফুটবল ম্যাচ। আগামীকাল সে তার প্রথম জেলা স্তরের ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে। টুমোরো মানে আগামীকাল, হি মানে সে, রোহিতের কথা বলা হয়েছে। ইজ গোয়িং মানে যাচ্ছে, গোয়িং মানে যাওয়া। টু প্লে খেলা করার কথা বলেছে, প্লে মানে খেলা করা। হিজ মানে তার, ফার্স্ট এভার ডিস্ট্রিক্ট লেভেল ফুটবল ম্যাচ মানে তার প্রথম জেলা স্তরের ফুটবল ম্যাচ। ফার্স্ট মানে প্রথম, ডিস্ট্রিক্ট লেভেল মানে জেলা স্তরের কথা বলেছে। দ্য আদার মেম্বার্স অফ হিজ টিম আর এক্সাইটেড টু, তার দলের অন্যান্য সদস্যরাও উত্তেজিত। দ্য আদার মানে অন্যান্য বুঝাচ্ছে, মেম্বার্স সদস্যদের কথা বলা হয়েছে। হিজ মানে তার, রোহিতের কথা বলেছে। টিম দলের কথা বলেছে, টিম মানে দল। এক্সাইটেড মানে উত্তেজিত, টু অতিরিক্ত বুঝাচ্ছে। বাট দেয়ার ইজ অ্যান এক্সেপশন, কিন্তু একটি ব্যতিক্রম আছে। বাট মানে কিন্তু, অ্যান্ড মানে একটি, এক্সেপশন মানে ব্যতিক্রম। দেয়ার কোচ হু ইজ আদারওয়াইজ ফুল অফ এনথুজিয়াজম অল দ্য টাইম ইজ সারপ্রাইজিংলি কোয়াইট অ্যান্ড ইন এ ব্রুডিং মুড। তাদের কোচ, যিনি অন্যথায় সর্বদা উৎসাহে পরিপূর্ণ থাকেন, তিনি আশ্চর্যজনকভাবে শান্ত এবং চিন্তাময় মেজাজে আছেন। দেয়ার মানে তাদের, কোচের কথা বলা হয়েছে। হু মানে যিনি, কোচের কথা বুঝাচ্ছে। আদারওয়াইজ মানে অন্যথায়। ফুল অফ এনথুজিয়াজম মানে উৎসাহে পরিপূর্ণ থাকার কথা বলেছে। অল দ্য টাইম মানে সর্বদা বা সবসময়। ইজ সারপ্রাইজিংলি মানে আশ্চর্যজনকভাবে। সারপ্রাইজিংলি মানে আশ্চর্যজনকভাবে। কোয়াইট মানে শান্ত, অ্যান্ড মানে এবং, ইন এ ব্রুডিং মুড মানে চিন্তাময় মেজাজে বা বিষণ্ণ বা দুঃখী মেজাজে। মুড মেজাজের কথা বলেছে। ব্রুডিং মানে বিষণ্ণ বা দুঃখী। রাইট নাও সামথিং মাস্ট বি গোয়িং অন ইনসাইড হিজ মাইন্ড, এই মুহূর্তে তার মনের ভেতরে কিছু একটা চলছে। রাইট নাও মানে এই মুহূর্তে। সামথিং মানে কিছু, মাস্ট বি গোয়িং মানে চলছে, গোয়িং মানে চলা। অন ইনসাইড হিজ মাইন্ড তার মনের ভেতরে। ইনসাইড মানে ভেতরে, হিজ মানে তার, তার বলতে গেলে কোচের কথা বলা হয়েছে। মাইন্ড মনের কথা বলা হয়েছে। নাও দে আর অন দেয়ার ওয়ে, এখন তারা তাদের পথে। নাও মানে এখন, দে মানে তারা, দলের কথা বলা হয়েছে, টিমের কথা বলা হয়েছে। দেয়ার মানে তাদের, ওয়ে মানে পথের কথা বলেছে। দেয়ার ডেস্টিনেশন ইজ দ্য হোটেল হোয়ার দে উড স্টে, তাদের গন্তব্য সেই হোটেল যেখানে তারা থাকবে। দেয়ার মানে তাদের, ডেস্টিনেশন মানে গন্তব্য, হোটেলের কথা বলেছে। হোয়ার মানে যেখানে, দে মানে তারা মানে দলের কথা বলেছে, টিমের কথা বলেছে। উড স্টে মানে থাকবে, স্টে মানে থাকা। হি হ্যাজ হার্ড দিস হোটেল ইউজ টু বি এ প্যালেস অফ সাম লোকাল জমিদার, সে শুনেছে এই হোটেলটি আগে কোনো স্থানীয় জমিদারের প্রাসাদ ছিল। হি মানে সে, হ্যাজ হার্ড মানে শুনেছে, হার্ড মানে শোনা। দিস হোটেল মানে এই হোটেল, দিস মানে এই। ইউজ টু বি এ প্যালেস মানে একটা প্রাসাদ ছিল, প্যালেস মানে প্রাসাদ। অফ সাম লোকাল জমিদার মানে স্থানীয় জমিদারের, লোকাল মানে স্থানীয়, জমিদার জমিদারের কথা বলা হয়েছে। এ পার্ট অফ দ্য বিল্ডিং ওয়াজ ডেস্ট্রয়েড ডিউরিং দ্য বর্গি সিজ, বর্গি অবরোধের সময় ভবনের একটি অংশ ধ্বংস হয়ে যায়। এ পার্ট অফ দ্য বিল্ডিং মানে ভবনের একটি অংশ। পার্ট মানে অংশ, বিল্ডিং ভবনের কথা বলা হয়েছে। ডেস্ট্রয়েড মানে ধ্বংস হয়ে গিয়েছিল। ডিউরিং সময়ের কথা বলেছে। বর্গি সিজ মানে বর্গি অবরোধের কথা বলেছে। বর্গি অবরোধের সময় ভবনের একটি অংশ ধ্বংস হয়ে যায়। ইট ওয়াজ রিকনস্ট্রাক্টেড লেটার অন, এটি পরে পুনর্নির্মাণ করা হয়। ইট মানে এটি, ভবনটির কথা বলা হয়েছে। ওয়াজ রিকনস্ট্রাক্টেড মানে পুনরায় নির্মাণ করা হয়। রিকনস্ট্রাক্টেড মানে পুনরায় গঠিত করা। লেটার অন, লেটার মানে পরে বুঝাচ্ছে। রোহিত হ্যাজ হার্ড টু অ্যানসিয়েন্ট কামানস আর ইনস্টলড রাইট ইন ফ্রন্ট অফ দ্য হাউস,
রোহিত শুনেছে বাড়ির সামনে দুটি প্রাচীন কামান স্থাপন করা হয়েছে। রোহিত হ্যাজ হার্ড মানে রোহিত শুনেছে, হার্ড মানে শোনা, টু মানে দুটি, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, কামান্সের কথা বলা হয়েছে, আর ইনস্টলড মানে স্থাপন করা হয়েছে, রাইট ইন ফ্রন্ট অফ দ্য হাউস ঠিক বাড়ির সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনের কথা বলেছে, হাউস মানে বাড়ি। রোহিত ফিলস এলাটেড হোয়েন হেভার হি থিংস অফ দ্যাম রোহিত যখনই তাদের কথা ভাবে তখনই আনন্দিত হয়। রোহিত ফিলস মানে রোহিত অনুভব করে, ফিলস মানে অনুভব করা, এলাটেড মানে আনন্দিত, হোয়েন এভার মানে যখনই, হি মানে সে রোহিতের কথা বলা হয়েছে, থিংস মানে ভাবার কথা বলেছে, অফ দ্যাম তাদের কথা বলেছে, তাদের বলতে গেলে টু অ্যানসিয়েন্ট কামান্সের কথা বলা হয়েছে। দেয়ার কোচ হ্যাজ টেকেন এ কিন ইন্টারেস্ট ইন দ্য টুর্নামেন্ট তাদের কোচ টুর্নামেন্টের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছেন। দেয়ার মানে তাদের, কোচের কথা বলা হয়েছে, হ্যাজ টেকেন এ কিন ইন্টারেস্ট মানে গভীর আগ্রহ দেখিয়েছেন, কিন মানে গভীর, ইন্টারেস্ট মানে আগ্রহ, টুর্নামেন্টের কথা বলেছে। হি হ্যাজ টোল্ড রোহিত সেভারাল টাইমস রোহিত ইউ হ্যাভ গট এ ওয়ান্ডারফুল অপরচুনিটি টু প্রুভ ইয়োরসেলফ তিনি রোহিতকে বেশ কয়েকবার বলেছেন, রোহিত তোমার কাছে নিজেকে প্রমাণ করার একটা দুর্দান্ত সুযোগ আছে। হি হ্যাজ টোল্ড মানে তিনি বলেছেন, টোল্ড মানে বলার কথা বলেছে, হি মানে তিনি, কোচের কথা বলা হয়েছে। রোহিত মানে রোহিতকে বলেছিল, সেভারাল টাইমস মানে কয়েকবার। রোহিত রোহিতের কথা বলেছে, ইউ মানে তুমি, হ্যাভ গট মানে পাওয়ার কথা বলেছে, গট মানে পাওয়া, এ ওয়ান্ডারফুল মানে একটি দুর্দান্ত, ওয়ান্ডারফুল মানে দুর্দান্ত, অপরচুনিটি সুযোগের কথা বলেছে, টু প্রুভ ইয়োরসেলফ মানে প্রমাণ করার কথা বলেছে নিজেকে, ইয়োরসেলফ নিজের কথা বলেছে, প্রুভ মানে প্রমাণ করা। রোহিত নোস দ্যাট ভেরি ওয়েল রোহিত এটা খুব ভালো করেই জানে, নোস মানে জানা, দ্যাট মানে যে বুঝাচ্ছে, ভেরি মানে খুব, ওয়েল মানে ভালো করে। সো হি ইজ এ লিটিল টেন্স টু তাই সেও একটু টেনশনে আছে, বা তাই সে খুব একটু কম উত্তেজিত আছে, টেন্স মানে উত্তেজিত হওয়া। সো মানে তাই, হি মানে সে, রোহিতের কথা বলা হয়েছে, এ লিটিল মানে একটি ছোট্ট, টেনশনের কথা বলেছে, টু মানে খুব। রোহিত ডাজ নট কোয়াইট আন্ডারস্ট্যান্ড হিজ কোচ রোহিত তার কোচকে ঠিক বুঝতে পারে না। রোহিত ডাজ নট মানে রোহিত পারে না, নট মানে না, কোয়াইট মানে সম্পূর্ণভাবে, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারার কথা বলা হয়েছে, হিজ মানে তার, কোচের কথা বলেছে। দ্য ম্যান অলওয়েজ রিমেন্স লাইক অ্যান অ্যানিগমা ফর হিম লোকটি সবসময় তার কাছে রহস্যের মতোই থেকে যায়। দ্য ম্যান মানুষটির কথা বলা হয়েছে, লোকটির কথা বলা হয়েছে। ম্যান মানে মানুষ বা লোক, অলওয়েজ মানে সবসময়, রিমেন্স মানে থাকার কথা বলেছে, লাইক মানে মতো, অ্যান অ্যানিগমা একটি রহস্যের কথা বলেছে, অ্যানিগমা মানে রহস্য বা ধাঁধা, ফর মানে জন্য, হিম মানে তার বুঝাচ্ছে, এখানে রোহিতের কথা বলেছে। হি হ্যাজ নট ইয়েট গট ফ্যামিলিয়ার উইথ হিজ প্যাকিউলিয়ার মুড সুইং সে এখনও তার অদ্ভুত মেজাজের পরিবর্তনের সাথে পরিচয় হতে পারেনি। হ্যাজ নট ইয়েট মানে এখনো না, নট মানে না, ইয়েট মানে এখনো বুঝাচ্ছে। গট ফ্যামিলিয়ার পরিচিত হওয়ার কথা বলেছে, ফ্যামিলিয়ার মানে পরিচিত, উইথ মানে সাথে, হিজ মানে তার, প্যাকিউলিয়ার মানে অদ্ভুত, মুড সুইং মেজাজ পরিবর্তনের কথা বলেছে, মুড মানে হচ্ছে মেজাজ। অ্যাক্টিভিটি 10 আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। আনসার উত্তর দিতে বলেছে দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর। 1 নাম্বার হোয়াই ওয়াজ রোহিত এক্সাইটেড রোহিত কেন উত্তেজিত ছিল, হোয়াই মানে কেন, রোহিতের কথা বলা হয়েছে, এক্সাইটেড মানে উত্তেজিত। আনসার বিকজ হি ইজ গোয়িং টু প্লে হিজ ফার্স্ট এভার ডিস্ট্রিক্ট লেভেল ফুটবল ম্যাচ কারণ সে তার প্রথম জেলা স্তরের ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে। বিকজ মানে কারণ, হি মানে সে, রোহিতের কথা বলা হয়েছে, ইজ গোয়িং মানে যাচ্ছে, গোয়িং মানে যাওয়া, টু প্লে খেলার কথা বলেছে, প্লে মানে খেলা করা, হিজ মানে তার, ফার্স্ট এভার ডিস্ট্রিক্ট লেভেল ফুটবল ম্যাচ মানে প্রথম জেলা স্তরের ফুটবল ম্যাচ। 2 নাম্বার হাউ ওল্ড ওয়াজ দ্য হোটেল হোয়ার রোহিত অ্যান্ড হিজ ফ্রেন্ডস উড স্টে রোহিত এবং তার বন্ধুরা যে হোটেলে থাকবে তার বয়স কত ছিল। হাউ ওল্ড মানে কত বয়সের কথা বলেছে, ওয়াজ মানে ছিল, হোটেল হোটেলের কথা বলেছে, হোয়ার মানে যেখানে, রোহিত অ্যান্ড হিজ ফ্রেন্ডস রোহিত এবং তার বন্ধুরা, হিজ মানে তার, ফ্রেন্ডস বন্ধুদের কথা বলা হয়েছে,
উড স্টে মানে থাকবে, স্টে মানে থাকা। আনসার, দ্য বিল্ডিং ইজ অ্যাকচুয়ালি ভেরি ওল্ড। ভবনটি আসলে অনেক পুরনো। দ্য বিল্ডিং ভবনটির কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি মানে আসলে, ভেরি মানে খুব, ওল্ড মানে পুরনো। ইট ওয়াজ বিল্ড ইভেন বিফোর দ্য মারাঠা ইনভেশন অফ বেঙ্গল। এটি মারাঠাদের বাংলা আক্রমণের আগেও নির্মিত হয়েছিল। ইট ওয়াজ বিল্ড মানে এটি নির্মিত হয়েছিল। ইট মানে এটি, এটি বলতে গেলে দ্য বিল্ডিং ভবনটির কথা বলা হয়েছে। ওয়াজ বিল্ড মানে নির্মিত হয়েছিল। বিফোর মানে আগে। মারাঠা ইনভেশন অফ বেঙ্গল মারাঠাদের বাংলা আক্রমণের কথা বলেছে। ইনভেশন মানে আক্রমণের কথা বলেছে। 3 নম্বর, হোয়াট ডিড রোহিত কোচ টেল হিম সেভারাল টাইমস। রোহিতের কোচ তাকে বেশ কয়েকবার কি বলেছিলেন। হোয়াট মানে কি, ডিড পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে। রোহিত অ্যাপোস্ট্রফি পেস এর মানে হচ্ছে রোহিতের। কোচের কথা বলা হয়েছে। টেল মানে বলা, হিম মানে তাকে মানে রোহিতকে, সেভারাল টাইমস মানে কয়েকবার। আনসার, রোহিত's coach told him several times, Rohit, you have got a wonderful opportunity to prove yourself. রোহিতের কোচ রোহিতকে বেশ কয়েকবার বলেছেন, রোহিত, তোমার কাছে নিজেকে প্রমাণ করার একটা দুর্দান্ত সুযোগ আছে। রোহিত অ্যাপোস্ট্রফি পেস এর মানে হচ্ছে রোহিতের। কোচের কথা বলেছে। টোল্ড মানে বলেছিল। হিম মানে তাকে মানে রোহিতকে। সেভারাল টাইমস মানে কয়েকবার। রোহিত ইউ মানে তুমি, রোহিতকে বলছে। হ্যাভ গট মানে পাওয়ার কথা বলেছে। গট মানে পাওয়া। এ মানে একটি। ওয়ান্ডারফুল মানে দুর্দান্ত। অপরচুনিটি সুযোগের কথা বলেছে। টু প্রুভ প্রমাণ করার কথা বলেছে। প্রুভ মানে প্রমাণ করা। ইয়োরসেলফ মানে নিজেকে। 4 নাম্বার, হোয়াট মেড রোহিত এলার্টেড ইচ টাইম। রোহিত প্রতিবার কি কারণে উত্তেজিত হয়ে ওঠে। হোয়াট মানে কি, মেড মানে এখানে তৈরি করার কথা বলেছে রোহিতকে। অ্যালার্টেড মানে উত্তেজিত হওয়ার কথা বলেছে। ইচ টাইম মানে প্রতিবার। আনসার, রোহিত ওয়াজ অ্যালার্টেড ইচ টাইম বাই থিঙ্কিং অফ টু অ্যানসিয়েন্ট কামান্স। রোহিত প্রতিবার দুটি প্রাচীন কামানের কথা ভেবে আনন্দিত হতো। রোহিত ওয়াজ অ্যালার্টেড মানে রোহিত আনন্দিত হতো। অ্যালার্টেড মানে আনন্দিত হওয়ার কথা বলেছে। ইচ টাইম মানে প্রতিবার। বাই থিঙ্কিং ভাবার কথা বলেছে। থিঙ্কিং মানে ভাবা। অফ টু অ্যানসিয়েন্ট কামান্স দুটি প্রাচীন কামানের কথা বলেছে। টু মানে দুটি, অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, কামান্সের কথা বলেছে। 5 নাম্বার, হোয়াই ডাজ নট রোহিত আন্ডারস্ট্যান্ড হিজ কোচ। রোহিত কেন তার কোচকে বোঝে না। হোয়াই মানে কেন, নট মানে না, রোহিতের কথা বলা হয়েছে। আন্ডারস্ট্যান্ড বুঝার কথা বলেছে। হিজ মানে তার, কোচের কথা বলেছে। আনসার, রোহিত ডাজ নট কোয়াইট আন্ডারস্ট্যান্ড হিজ কোচ। রোহিত তার কোচকে ঠিক বুঝতে পারে না। ডাজ নট মানে পারে না, নট মানে না, কোয়াইট মানে সম্পূর্ণভাবে, আন্ডারস্ট্যান্ড বুঝার কথা বলেছে। হিজ মানে তার, কোচের কথা বলেছে। দ্য ম্যান অলওয়েজ রিমেন্স লাইক অ্যান অ্যানিগমা ফর হিম। লোকটি সবসময় তার কাছে রহস্যের মতোই থেকে যায়। দ্য ম্যান লোকটির কথা বলা হয়েছে। অলওয়েজ মানে সবসময়, রিমেন্স থাকার কথা বলেছে। লাইক মানে মতো, অ্যান অ্যানিগমা মানে একটি রহস্যের কথা বলেছে, ধাঁধার কথা বলেছে। অ্যানিগমা মানে রহস্য বা ধাঁধা। ফর মানে জন্য, হিম মানে তার বুঝাচ্ছে। রোহিতের কথা বলেছে। অ্যাক্টিভিটি 11, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। প্রদত্ত বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য অ্যাপ লিখো। এই বাক্সগুলিতে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য অ্যাপ লিখতে বলেছে। রাইট মানে লেখা, ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যা, স্টেটমেন্টস বিবৃতিগুলোর কথা বলেছে, বক্সেস গিভেন এই বাক্সগুলোতে টি আর অ্যাপ লিখতে বলেছে। 1 নাম্বার, টুমরো রোহিত ইজ গোয়িং টু প্লে হিজ ফার্স্ট স্টেট লেভেল ম্যাচ। আগামীকাল রোহিত তার প্রথম রাজ্য স্তরের ম্যাচ খেলতে যাচ্ছে। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে। অ্যাপ বসেছে। টুমরো মানে আগামীকাল, রোহিত ইজ গোয়িং মানে রোহিত যাচ্ছে, গোয়িং মানে যাওয়া, প্লে মানে খেলা করা, হিজ মানে তার, ফার্স্ট স্টেট লেভেল ম্যাচ মানে প্রথম রাজ্য স্তরের। 2 নাম্বার, রোহিত's টিম মেম্বার্স ওয়ার নট এক্সাইটেড। রোহিতের দলের সদস্যরা উত্তেজিত ছিল না। এই স্টেটমেন্টটা ফলস হবে, মিথ্যা হবে। অ্যাপ বসেছে। রোহিত's অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে রোহিতের। টিম দলের কথা বলা হয়েছে। মেম্বার সদস্যদের কথা বলা হয়েছে। নট মানে না, এক্সাইটেড মানে উত্তেজিত হওয়ার কথা বলেছে। 3 নাম্বার, রোহিত ডাজ নট আন্ডারস্ট্যান্ড হিজ কোচ মুড সুইংস। রোহিত তার কোচের মেজাজের পরিবর্তন বুঝতে পারে না। এই স্টেটমেন্টটা ট্রু হবে, সত্য হবে। টি বসেছে। রোহিত ডাজ নট আন্ডারস্ট্যান্ড মানে রোহিত বুঝতে পারে না। নট মানে না, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারার কথা বলেছে। হিজ মানে তার,
কোচ অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে কোচের। মুড এখানে মেজাজের কথা বলেছে। সুইংস পরিবর্তনের কথা বলেছে। 4 নাম্বার, দ্য হোটেল ওয়াজ অরিজিনালি বিল্ড ইভেন বিফোর দ্য মারাঠা ইনভেশন অফ বেঙ্গল। হোটেলটি মূলত মারাঠাদের বাংলা আক্রমণের আগে তৈরি হয়েছিল। এই স্টেটমেন্টটা সত্য হবে, ট্রু হবে, টি বসেছে। দ্য হোটেল হোটেলের কথা বলা হয়েছে। অরিজিনালি মানে আসলে, বিল্ড মানে নির্মিত হয়েছিল, ইভেন বিফোর বিফোর মানে আগে, মারাঠাদের কথা বলা হয়েছে। ইনভেশন এখানে আক্রমণের কথা বলা হয়েছে। বেঙ্গল বাংলার কথা বলা হয়েছে। 5 নম্বর, এ পার্ট অফ দ্য হোটেল বিল্ডিং ওয়াজ ডেস্ট্রয়েড বাই দ্য বর্গিজ। হোটেল ভবনের একটি অংশ বর্গীদের দ্বারা ধ্বংস হয়ে যায়। এই স্টেটমেন্টটা সত্য হবে, ট্রু হবে, টি বসেছে। এ পার্ট অফ দ্য হোটেল বিল্ডিং মানে হোটেল ভবনের একটি অংশ। পার্ট মানে অংশ, হোটেলের কথা বলা হয়েছে। বিল্ডিং মানে ভবন। ওয়াজ ডেস্ট্রয়েড মানে ধ্বংস করা হয়েছিল। ডেস্ট্রয়েড মানে ধ্বংস করা, বাই মানে দ্বারা, বর্গিসের কথা বলা হয়েছে মানে বর্গীদের কথা বলা হয়েছে। অ্যাক্টিভিটি 12, fill in the blanks with appropriate adjectives given in the help box। সাহায্য বাক্সে প্রদত্ত উপযুক্ত বিশেষণগুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে। ব্লাঙ্কস শূন্য স্থানগুলোকে, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, অ্যাডজেক্টিভস মানে বিশেষণগুলোর কথা বলেছে। গিভেন ইন দ্য হেল্প বক্স এই হেল্প বক্সে এই ওয়ার্ডগুলো, এই অ্যাডজেক্টিভগুলো দিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে। মাই ফ্রেন্ড মিজানুর লিভস ইন এ বিগ হাউস। আমার বন্ধু মিজানুর একটা বড় বাড়িতে থাকে। মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু, মিজানুর, লিভস মানে থাকা, বসবাস করা, বিগ মানে বড়, হাউস বাড়ির কথা বলেছে। দে ইউজ টু বি জমিনদার্স তারা আগে জমিদার ছিল। দে মানে তারা, জমিনদার্স জমিদারের কথা বলেছে। হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ এ হাইলি রেসপেক্টেড ম্যান তার দাদা ছিলেন মানে ঠাকুরদাদা ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। হিজ মানে তার, গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদাদার কথা বলা হয়েছে। ওয়াজ মানে ছিলেন, এ মানে একজন, হাইলি মানে অত্যন্ত, রেসপেক্টেড মানে সম্মানিত, ম্যান ব্যক্তি মানুষের কথা বলা হয়েছে। হি ওয়াজ এ ফেমাস রাইটার তিনি একজন বিখ্যাত লেখক ছিলেন। হি মানে তিনি, গ্র্যান্ডফাদারের কথা বলা হয়েছে। ওয়াজ মানে ছিলেন, এ মানে একজন, ফেমাস মানে বিখ্যাত, রাইটার মানে লেখক। হি হ্যাড রিটেন মেনি বুকস তিনি অনেক বই লিখেছিলেন। হি মানে তিনি, হ্যাড রিটেন মানে লিখেছিলেন, মেনি মানে অনেক, বুকস বইগুলোর কথা বলেছে। হি ইজ 90 ইয়ার্স ওল্ড নাও তার বয়স এখন 90 বছর। হি মানে এখানে তার বুঝাচ্ছে, গ্র্যান্ডফাদারের কথা বলা হয়েছে। 90 মানে 90, ইয়ার্স বছরের কথা বলা হয়েছে, ওল্ড বয়সের কথা বলা হয়েছে, নাও মানে এখন। অ্যাক্টিভিটি 13, fill in the blanks with the appropriate words given in the help box। সাহায্য বাক্সে প্রদত্ত উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করতে বলেছে। ব্লাঙ্ক শূন্য স্থানগুলোকে, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, ওয়ার্ডস শব্দগুলোর কথা বলেছে। গিভেন ইন দ্য হেল্প বক্স এই সাহায্য বাক্সে দেওয়া শব্দগুলো দিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে। When they entered the room they were happy to see a familiar face। যখন তারা ঘরে প্রবেশ করলো তখন তারা একটি পরিচিত মুখ দেখে খুশি হলো। When মানে যখন, they মানে তারা, entered মানে প্রবেশ করলো, the room রুমের কথা বলা হয়েছে, ঘরের কথা বলা হয়েছে। রুম মানে ঘর। they মানে তারা, were happy মানে খুশি হয়েছিল, হ্যাপি মানে খুশি, টু সি মানে দেখে, সি মানে দেখা, ফ্যামিলিয়ার মানে পরিচিত, ফেস মানে মুখ। They were excited and waited for him to speak। তারা উত্তেজিত হয়ে তার কথা বলার জন্য অপেক্ষা করতে লাগলো। They মানে তারা, excited মানে উত্তেজিত, were মানে ছিল, and মানে এবং, waited মানে অপেক্ষা করেছিল, for মানে জন্য, him মানে তার বুঝাচ্ছে, তার কথা বলেছে, to speak মানে কথা বলার কথা বলেছে, speak মানে কথা বলা। Activity 14, make sentences with the following words। নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো। ম্যাক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে, উইথ মানে দিয়ে, দ্য ফলোইং ওয়ার্ডস নিম্নলিখিত শব্দগুলির কথা বলেছে। এই শব্দগুলি দিয়ে সেন্টেন্স মানে বাক্য তৈরি করতে বলেছে। পেকিউলিয়ার মানে অদ্ভুত। হি ওয়াক্স ইন এ পেকিউলিয়ার ফ্যাশন সে এক অদ্ভুত ভঙ্গিতে হাঁটে। হি মানে সে, ওয়াক্স মানে হাঁটা, পেকিউলিয়ার মানে অদ্ভুত, ফ্যাশন এখানে ভঙ্গির কথা বলেছে।
ট্রিপ মানে ভ্রমণ। উই ওয়েন্ট অন এ ডে ট্রিপ টু দ্য সি সাইড। আমরা সমুদ্র তীরে একদিনের ভ্রমণে গিয়েছিলাম। উই মানে আমরা, ওয়েন্ট মানে গিয়েছিলাম, এ ডে একটি দিনের কথা বলেছে, ডে মানে দিন, ট্রিপ মানে ভ্রমণের কথা বলেছে, সি সাইড মানে সমুদ্রের ধারে বা সমুদ্রের তীরে। কিন মানে আগ্রহী। আই এম কিন টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে আগ্রহী। আই এম কিন মানে আমি আগ্রহী। আই মানে আমি, কিন মানে আগ্রহের কথা বলেছে, টু লার্ন শেখার কথা বলেছে, লার্ন মানে শেখা, ইংলিশ ইংরেজির কথা বলা হয়েছে, ইংরেজি বিষয়ের কথা বলা হয়েছে। ইগারলি মানে আগ্রহের সাথে। দে ওয়ের ইগারলি ওয়েটিং দ্য বিগ ডে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল সেই বড়দিনের জন্য। দে মানে তারা, ইগারলি মানে অধীর আগ্রহে, ওয়েটিং মানে অপেক্ষা করছিল, দ্য বিগ ডে মানে সেই বড়দিনের কথা বলেছে, বিগ মানে বড়, ডে মানে দিন। রিমেন মানে থাকা। ইউ হ্যাভ টু রিমেন ইনটিল দ্য ওয়েদার ইমপ্রুভস। আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত তোমাকে ভেতরেই থাকতে হবে। ইউ হ্যাভ টু রিমেন মানে তোমাকে থাকতে হবে। ইউ মানে তোমার কথা বলেছে, রিমেন মানে থাকার কথা বলেছে, টিল যতক্ষণ না পর্যন্ত ওয়েদার ইমপ্রুভস মানে আবহাওয়া ভালো হয়, ওয়েদার মানে আবহাওয়া, ইমপ্রুভস মানে ভালো হওয়ার কথা বলেছে। অ্যাক্টিভিটি 15, সাপোজ ইউ ওয়েন্ট টু ভিজিট ইয়োর আঙ্কেলস অর এনি ওয়ান অফ দ্য ক্লোজ রিলেটিভস হাউস ইয়েস্টারডে। ধরো তুমি গতকাল তোমার মামার অথবা নিকট আত্মীয়দের মধ্যে কারো বাড়িতে বেড়াতে গেছো। সাপোজ মানে ধরো, ইউ মানে তুমি, ওয়েন্ট মানে গিয়েছিলে, টু ভিজিট মানে দেখা করতে, ভিজিট মানে দেখা করা, ইয়োর মানে তোমার, আঙ্কেলস অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে মামার, অর মানে অথবা, অ্যানি মানে কোনো, ওয়ান অফ দ্য ক্লোজ রিলেটিভস মানে নিকট আত্মীয়দের মধ্যে কারো। ক্লোজ মানে নিকটের কথা বলেছে, রিলেটিভস আত্মীয়দের কথা বলেছে, ক্লোজ রিলেটিভস এর মানে হচ্ছে নিকট আত্মীয়দের। হাউস মানে বাড়ি, ইয়েস্টারডে মানে গতকাল। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইট। এটি সম্পর্কে 5টি বাক্য লেখো। রাইট মানে লিখতে বলেছে, 5 সেন্টেন্সেস 5টি বাক্যের কথা বলেছে, অ্যাবাউট মানে সম্পর্কে, ইট মানে এটা মানে সেটার সম্পর্কে, যার বাড়ি গিয়েছিলে সেটার সম্পর্কে। আই ওয়েন্ট টু ভিজিট মাই আঙ্কেল হাউস নিয়ার দ্য ভিলেজ উইথ মাই প্যারেন্টস। আমি আমার বাবা মায়ের সাথে গ্রামের কাছে আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আই মানে আমি, ওয়েন্ট মানে গিয়েছিলাম, টু ভিজিট মানে বেড়াতে দেখা করতে, ভিজিট মানে দেখা করা, মাই মানে আমার, আঙ্কেল মামার কথা বলেছে, হাউস বাড়ির কথা বলেছে, নিয়ার মানে কাছে, ভিলেজ গ্রামের কথা বলেছে, উইথ মানে সাথে, মাই মানে আমার, প্যারেন্টস বাবা মায়ের কথা বলেছে। দ্য নেম অফ দ্য ভিলেজ ইজ রামপুর। গ্রামের নাম রামপুর। নেম মানে নাম, ভিলেজ গ্রামের কথা বলেছে, গ্রামের নাম রামপুর। মাই আঙ্কেল, আন্ট অ্যান্ড কাজিনস ওয়ার হ্যাপি টু সি আস। আমার মামা, মামি এবং তাদের ছেলেমেয়েরা মানে কাজিনরা আমাদের দেখে খুশি হয়েছিল। মাই মানে আমার, আঙ্কেল মামার কথা বলা হয়েছে, আন্ট মামির কথা বলা হয়েছে, অ্যান্ড মানে এবং, কাজিনস তাদের ছেলে মেয়েদের কথা বলেছে মানে কাজিনরা, ওয়ার মানে ছিল, হ্যাপি মানে খুশি, টু সি আস মানে আমাদের দেখে, সি মানে দেখা, আস মানে আমাদের কথা বলেছে। মাই আন্ট কুকড ভেরি ডিলিশিয়াস ফুড ফর আস। আমার মামি আমাদের জন্য খুব সুস্বাদু খাবার রান্না করেছিল। মাই মানে আমার, আন্ট মানে মামি, কুকড রান্না করেছিল, ভেরি মানে খুব, ডিলিশিয়াস মানে সুস্বাদু, ফুড মানে খাবার, ফর মানে জন্য, আস মানে আমাদের কথা বলেছে। মাই ব্রাদার অ্যান্ড আই ওয়ার প্লেয়িং উইথ মাই কাজিনস। আমি আর আমার ভাই আমার কাজিনদের সাথে খেলেছিলাম। মাই মানে আমার, ব্রাদার মানে ভাই, অ্যান্ড মানে এবং, আই মানে আমি, ওয়ার প্লেয়িং মানে খেলেছিলাম, প্লেয়িং মানে খেলা করা, উইথ মানে সাথে, মাই মানে আমার, কাজিনস কাজিনদের কথা বলেছে। ফাইনালি উই রিটার্নড হোম দ্য নেক্সট ডে। অবশেষে আমরা পরের দিন বাড়ি ফিরে এলাম। ফাইনালি মানে অবশেষে, উই মানে আমরা, রিটার্নড মানে ফিরে এলাম, হোম মানে বাড়িতে, দ্য নেক্সট ডে মানে পরের দিন।